ছিল ৩ জানুয়ারি আর আজকে আমাদের ফ্রেন্ড নাহিদের হলুদ। এই বিয়ের জন্য আমরা প্রত্যেকটা ফ্রেন্ড এত এক্সাইটেড ছিলাম বলার বাইরে, মানে অনেক প্ল্যানিং এই বিয়ের পিছনে। যাই হোক, ফাইনালি ওর বিয়ের প্রোগ্রামগুলো শুরু হলো আর আজকে ছিল ওর হলুদ। আর এদিকে জামাই আমাদের রেডি হয়ে চলে আসছে। এতক্ষণে বুঝে গেছেন আমাদের জামাইবাবুকে, নাহিদকে। তো মাশাল্লাহ ওরে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডদেরকেই অনেক সুন্দর লাগতেছিল, কারণ আমরা প্রত্যেকেই ম্যাচিং করে একটা থিম রাখছিলাম, সেম পাঞ্জাবির। তো এইখানে হচ্ছিল তার একটা এন্ট্রি হইলো, মানে আমরা বাইকে করে নিয়ে ওর একটা এন্ট্রি নিলাম। আর ওর হলুদ ছিল দুপুরবেলা, আর আমাদের যেখানে হলুদের প্রোগ্রামটা ছিল আমরা ওইখানে চলে আসছি। আর এই জায়গাটায় হচ্ছিলো ক্যামেরাম্যান আমাদেরকে দিয়ে আবারও এন্ট্রি করাইলো, মানে একটা ছবি তোলার বা ভিডিও করার ব্যাপার থাকে। তো এইখানে সবাই আমরা বাইক নিয়ে আবারও একটা ভিডিও বা এন্ট্রি করলাম। আর ওর বিয়ের জন্য আমাদের মোটামুটি সব ফ্রেন্ড সার্কেলরাই আর কি খুলনায় ছিল, খুলনায় আসছিল ওর বিয়েটা অ্যাটেন্ড করার জন্য। তো ওই যে বললাম আমাদের অনেক প্ল্যানিং ছিল, তো এখানে আমাদের আরও একটা এন্ট্রি ছিল, যেটা আমরা হচ্ছিলো ডান্স করতে করতে ভিতরে ঢুকবো। তো এখানে হচ্ছিলো আমরা প্রত্যেকে হচ্ছিলো ডান্স, আমরা কোনো প্র্যাকটিস করিনি, প্র্যাকটিস ছাড়াই আমাদের একটা এন্ট্রি হইলো, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এন্ট্রিটা। তো এখানে আর কি ও বসে গেল স্টেজে, আর ওর যেই ছবি টবি তোলার ব্যাপার ট্যাপার ছিল এইগুলো কমপ্লিট হচ্ছিল। আর আজকে যে জায়গাটা হলুদের প্রোগ্রামটা ছিল, এই জায়গাটা যে এত সুন্দর একটা জায়গা বলার বাইরে। খুলনার ভিতরে রূপসা নদীর পাড়ে যে একটা রেস্টুরেন্ট আছে, রিভার্স ভিউ ক্যাফে না কি জানি নাম, এই জায়গাটার হলুদ ছিল। আর দুপুরবেলাটা মানে নদীর পাড়ে খুবই সুন্দর একটা ভিউ আসতেছিল, আর ছবি তো সেই মাশাল্লাহ। আর আমার কাছে মনে হয় বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামের থেকে সব থেকে বেশি মজা হচ্ছিলো এই হলুদের দিনটা। কারণ হচ্ছে হলো হলুদে, মানে যাই বলেন না কেন ভাই, হলুদে সেই মজা হয়, আর আমরা মজা করছিও। তো এখানে হচ্ছে হলো ছবি তোলা হচ্ছিল, মানে আর কি ফার্স্টে যেইগুলো ফ্যামিলি রিচুয়াল থাকে, ছবি তোলা, খাওয়ানো, হলুদ লাগানো, এই টাইপের যে ছিল এইগুলা হচ্ছিল। আর আমরা হচ্ছিল যেহেতু দুপুর হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চটা আগে কমপ্লিট করে নিছিলাম। লাঞ্চের পরে আর কি মেইন প্রোগ্রাম শুরু হবে, মানে আমাদের নাচ গান শুরু হবে। আর আজকে হলুদটা হচ্ছিল খুবই ছোটোখাটো করে হলুদ করা হয়েছিল, মানে খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডরা ছিলাম আমরা। আর এইখানে খাওয়া দাওয়া করে উঠে আমাদের ডান্স শুরু, কোনো রেস্ট হবে না। তো একটা কপিরাইটের বিষয় থাকে, তাই আমি ছোটো ছোটো ক্লিপ আপনাদেরকে দিচ্ছি। আমরা প্রত্যেকে মিলে কয়েকদিন একটু ডান্স প্র্যাকটিস করছিলাম, যার জন্য আমরা বেশি ডান্স কাভার করতে পারিনি। বাট এইখানে ভাই কোনো ডান্স প্র্যাকটিসের দরকার নেই, আমরা সবাই 100, আর আমরা 100 তো দূরের কথা, এখানে জামাই নিজেই 100-তে 200, মানে সে একাই না ডান্স করে পুরো ফাটাই দিচ্ছিল। আর ওর ফ্যামিলি মেম্বার আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম। তো এখানে আবারও একটু ছবি তোলার পালা শুরু হয়ে গেল। বাট যাই বলেন না কেন, ছোটোখাটো করে যেই হলুদই হোক না কেন, হলুদে মজা হয় অনেক। তো আমরা প্রত্যেকে অনেক বেশি মজা করছিলাম। আর ভিডিও এখানেই শেষ না, এটা ছিল পরের দিনের ভিডিও, মানে 4 জানুয়ারির ওর রং খেলার দিনের ভিডিও। আর এই রং খেলার প্রোগ্রামটা আমরা ফ্রেন্ডরা মিলে করছিলাম, মানে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক জোর করছিলাম একটা রং খেলার প্রোগ্রাম করার জন্য। তাই আর কি আমরা ছাদের উপরেই নিজেরাই ছোটোখাটো করে একটা ডেকোরেশন করে রং খেলার প্রোগ্রাম করছিলাম। আর যেহেতু আগের দিন ওকে কোনো হলুদ লাগানো হয়নি, তাই আন্টি খুব সুন্দর করে ওরে হলুদ লাগাচ্ছিল। আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি ঘরেই হচ্ছিল এরকম, বাসায় একটা ঘরোয়া টাইপের হলুদ হয়, যে বাসায় বসে ইচ্ছা মতন মানে পুরা হাত পায়ে মুখে ডলে ডলে হলুদ লাগায় দেয়। তো এখানে হলে হলুদ লাগানো হচ্ছিল, আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় মজা নিচ্ছিলাম ওর একটু। কিন্তু বন্ধুর বিয়ে একা বলে কি সে একাই হলুদ লাগাবে? না, আন্টি আমাদেরকে জোর করে সবার মুখে হলুদ লাগাই দেয়। প্রত্যেকের মুখে খুব সুন্দর করে আন্টি হলুদ দিয়ে দিচ্ছিল। আর এখানে বন্ধু আমার কামরুল বলতেছিল আরও একটা গালে দিতে, যেন ওর জানি বিয়েটা তাড়াতাড়ি হয়। তো এখানে আমরা সবাই মিলে খুব এনজয় করতেছিলাম। আর যেহেতু আমরা খুব ক্লোজ পার্সন কয়েকজন ছিলাম, এর জন্য মজাটা আরও বেশি হচ্ছিল।
আর এইদিকে এটা নাহিদের কাজিন ছিল, মাশাআল্লাহ অনেক কিউট ছিল, তো ওকেও একটু হলুদ লাগাই দেওয়া হয়। তো যাই হোক, এই হলুদ লাগানোর পার্টটা শেষ হওয়ার পর আমাদের রং খেলাটা শুরু হবে। আর আমরা সবাই ওয়েট করতেছিলাম কখন এই ফ্যামিলি মেম্বার সরবে আর আমরা এরকম রং নিয়ে পুরো জামাইরে এইভাবে ভূত বানাবো। তো যাই হোক, প্রত্যেকের অবস্থা প্রচুর খারাপ ছিল, মানে পুরা ভয়ঙ্কর লেভেলের রং খেলা হয়েছিল। মানে এক একজনের মানে মাথা, চুল, নাক, কান দিয়ে সব একদম পুরা রং দিয়ে ভরে দিছিল। এবং এখানে নাচ গান হচ্ছিল একটু, যেহেতু আমি ভিডিও নিতে পারিনি, তেমন ফোন বের করা সম্ভব ছিল না এই রং খেলার ভিতরে। বাট আমরা অনেক মজা করছি, মানে আমরা বলছিলাম না যে অনেক প্ল্যানিং ছিল ওর বিয়ে নিয়ে, তো আমরা প্রত্যেকে অনেক বেশি এনজয় করছি। তো এই ছিল আজকের মতন ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে বিয়ের ভ্লগে। আর এইখানে যে যেভাবে পারতেছে সে সেইভাবে এসে রং লাগাচ্ছে। তো এই পর্যন্তই থাক আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।